ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট বা ইনস্টাগ্রামে যে পোস্টার, এইটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। ঠিক আছে, সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে আমরা ইনস্টাগ্রামে পোস্টার ডিজাইন করব ক্যানভার মাধ্যমে, এটা আমরা সকলে একটু দেখব। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাই একটু। ক্যানভা, ওকে, তো আমরা এখান থেকে ক্যানভাটা ওপেন করে নিয়েছি। ক্যানভা ওপেন করার পরে ক্রিয়েট এ ডিজাইন, এই দেখেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন, এই ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটাতে আমাদেরকে প্রেস করতে হবে। কোথায় প্রেস করব? ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ, কি দেওয়া আছে? কাস্টম সাইজ যে লেখাটা আছে এই অপশনে আমরা প্রেস করব। প্রেস করার পরে ইনস্টাগ্রামে পোস্ট সাইজ, এই পোস্ট সাইজটা আমরা দেখতে হবে যে কত। ঠিক আছে, ইনস্টাগ্রামের যে পোস্ট সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। কত বললাম? ইনস্টাগ্রামে পোস্ট সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। তো এইটা হচ্ছে আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এবং ক্লাস শেষে আমি আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা দিয়ে দেবো যে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ কত এবং ইনস্টাগ্রামের স্টোরি সাইজ কত। ঠিক আছে, ইনস্টাগ্রামে পোস্ট সাইজ কত এবং ইনস্টাগ্রামে স্টোরি সাইজ কত, এটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপাতত আমি হচ্ছে আপনাদেরকে গুগল মিটের যে চ্যাট অপশন আছে কিংবা এসএমএস অপশন আছে, তো সেখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন এবং এটাকে কপি করে রাখতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এখান থেকে সাইজ নেব, উইডথ নেব 1080 পিক্সেল। ইনস্টাগ্রামে পোস্ট সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। কি বললাম? ইনস্টাগ্রামের পোস্ট সাইজ, ইনস্টাগ্রামে একটা স্কোয়ার সাইজে পোস্টার হয় যেটা সাইজ হচ্ছে 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে নেই, উইডে নেব হচ্ছে 1080 পিক্সেল এবং হাইটে নেব হচ্ছে 1080 পিক্সেল। নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার সাইজ। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনটাতে প্রেস করব। প্রেস করার পরে আমাদের সামনে দেখেন এখানে একটা ফ্রেম চলে আসছে, যেখানে হচ্ছে 1080 পিক্সেল ইন্টু কি 1080 পিক্সেলের একটা ফ্রেম, যেটা হচ্ছে ইনস্টাগ্রামের হচ্ছে আমরা কি করব, পোস্ট ডিজাইন করব। তো এখানে আসার পরে আমাদেরকে এই যে দেখেন ডিজাইন অপশনে আসতে হবে। এই যে দেখেন ডিজাইন অপশনে আমরা কিছু টেমপ্লেট পাবো, এই ডিজাইন অপশনে আসবো। ডিজাইন অপশনে আসবো, আসার পরে আমরা এখান থেকে সার্চ দেবো স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার রিলেটেড। আমরা হচ্ছে টেমপ্লেট সার্চ করব। গতকাল ক্লাসে যেভাবে আমরা সার্চ করছিলাম স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার, ঠিক সেম প্রসেস ভাবেই কিন্তু আমরা এখানে সার্চ করব। তো আমরা এখান থেকে হচ্ছে স্কিন কেয়ার দিয়ে সার্চ করলাম। দেখেন সার্চ করার পরে আমাদের সামনে কি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি অনেকগুলো কিন্তু টেমপ্লেট এখানে দেওয়া আছে। তো আপনার যে টেমপ্লেটটা পছন্দ কিংবা যে টেমপ্লেটটা আপনার ভালো লাগে সেইটা দিয়ে কিন্তু আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন। সেই টেমপ্লেটটা দিয়ে আপনি এখানে কি করতে পারবেন? কাজ করতে পারবেন। ওকে, তো ধরেন আমরা হচ্ছে এখানে থেকে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। ধরেন আমরা হচ্ছে যদি এই টেমপ্লেটটা ইউজ করি, জাস্ট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা বা যেখানে যে ক্যানভাতে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা ডিলিট করে দেব। এই প্রোডাক্ট ডিলিট করে দিলাম এবং আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমরা এখানে আপলোড করব। ঠিক আছে, আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা কি করব, এই জায়গায় আমরা আপলোড করব। তো আমরা এখানে আপলোড অপশনে আসব। আপলোড অপশনে আসার পরে এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটা ছবিটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু দেখেন আমাদের প্রোডাক্টটা এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, আমাদের প্রোডাক্টটা এই জায়গায় চলে আসছে। জাস্ট এটাকে আমরা এখানে সাইজ মতো এটাকে বসাই দেবো। বসাই দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে, অ্যাভোকাডো অয়েল, তারপর হচ্ছে আপনার পিওর ন্যাচারাল অয়েল, তারপর হচ্ছে এখানে অনেক কিছু দেওয়া আছে। এই যে লেখাগুলো আছে এগুলা হচ্ছে আপনার সিম্পলা 360 প্রোডাক্ট কিংবা আপনার যে প্রোডাক্টটা, আপনার প্রোডাক্টটা আসলে মূলত কি কি প্রোভাইড করে কিংবা আপনার প্রোডাক্টটা আসলে উপকারিতা কি
কিংবা হচ্ছে কি কি উপাদান আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো এখন বলতে পারেন স্যার এই উপাদানগুলো আমি কিভাবে দেবো? তো এইটা আপনি চ্যাট জিপিটি ইউজ করেও দেখতে পারেন। ঠিক আছে? চ্যাট জিপিটি ইউজ করেও আপনি এটাকে ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারেন, কিংবা পাশাপাশি আপনি হচ্ছে চাইলে গুগলে সার্চ করেও আপনি এই ইনগ্রেডিয়েন্টস গুলো বসাতে পারেন। এবং অবশ্যই সেটা কি করতে হবে? স্প্যানিশ ভাষায় আপনাকে এখানে বসাইতে হবে। কি করতে হবে? অবশ্যই স্প্যানিশ ভাষায় এটা আপনাকে কিন্তু বসাতে হবে। ঠিক আছে? তো ধরেন আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে। যেমন এই যে হাইড্রেটিং ইওর স্কিন, তারপর হচ্ছে ব্রাইটেনিং ফর্মুলা, তারপরে এসপিএফ ফর্মুলা, তারপর হচ্ছে পোর ক্লিনজার। ঠিক আছে? তো এইখানের মধ্যে পোর ক্লিনজার এবং এসপিএফ ফর্মুলা এটা আমাদের কাজ করে না। জাস্ট এইটা যেমন হাইড্রেটিং স্কিন, ইওর স্কিন এটা কাজ করে। ব্রাইটেনিং ফর্মুলা, তারপর হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, হ্যাঁ? এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু এই সিরামটা কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অ্যাভোকাডো যে অয়েলটা লেখা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। দিয়ে আমরা আমাদের যে প্রোডাক্টের নাম সিম্পলা 360 এটা আমরা লিখবো। সিম্পলা 360 এইটা আমরা লিখবো। ঠিক আছে? লেখার পরে হচ্ছে পিওর ন্যাচারাল সিরাম। এখানে যেমন অয়েল দেওয়া আছে, যেহেতু আমাদের এই প্রোডাক্টটা সিরাম, তো আমরা এটাকে কপি করব। পিওর ন্যাচারাল আমরা সিরাম দেব। কপি দেন হচ্ছে আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটে যাব। কোথায় যাব? গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা এটা ট্রান্সলেট করব যে হচ্ছে পিওর ন্যাচারাল সিরাম। তো আমরা হচ্ছে ইংলিশ টু স্প্যানিশে যাব। পিওর ন্যাচারাল সিরাম। ওকে, আমরা এখানে কি দিছি? পিওর ন্যাচারাল সিরাম। ঠিক আছে? এটাকে কিন্তু কি স্প্যানিশ ভাষায় আমরা ট্রান্সলেট করছি। জাস্ট এখান থেকে স্প্যানিশ ভাষাটাকে আমরা কপি করব। কপি, এবং আমরা আমাদের ক্যানভাতে গিয়ে এটাকে এখানে বসাই দেব। অবশ্যই আপনি যা কিছুই দেন না কেন সবকিছু স্প্যানিশ ভাষায় দিতে হবে। কি বললাম? যা কিছুই দেন না কেন স্প্যানিশ ভাষায় দিতে হবে। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারতেছেন আমার কথা? বা আমি কিভাবে ডিজাইনটা আসলে মূলত করতেছি টেমপ্লেট দিয়ে, সকলে কি বুঝতে পারছেন? ওকে, তো আমরা আবারও ক্যানভাতে আসছি। যেমন দেখেন এখানে দেওয়া আছে হাইড্রেটিং ইওর স্কিন। তো এই সিরামটা মূলত হাইড্রেটিং এর কাজ করে, তো আমরা এটা দিতে পারবো। ব্রাইটেনিং ফর্মুলা কাজ করে, এটাও আমরা দিতে পারবো। যেমন এসপিএফ এটা কাজ করে না, এবং পোর ক্লিনজার এটা কাজ করে না। এখন বলতে পারেন স্যার এই ইনফরমেশনগুলো আমরা আসলে মূলত কিভাবে পাবো, যে আমাদের সিরামটা কি কাজ করে, কিংবা কোন প্রোডাক্টটা কখন কাজ করে? তো এটা জাস্ট আপনি গুগলে যাবেন, গুগলে যেয়ে আপনি সিম্পলা 360 বিষয়ে যে কোনো জিনিস জানতে চান না কেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন, কিংবা চ্যাট জিপিটি ইউজ করলে সেই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। তো জাস্ট যেহেতু এসপিএফ ফর্মুলা এটা কাজ করে না, তো এইটাকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। এইগুলোকে আমরা হচ্ছে ডিলিট করে দেবো। এটাকে আমরা জাস্ট আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব। ঠিক আছে? ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন হাইড্রেটিং ইওর স্কিন, এই হাইড্রেটিং ইওর স্কিন এটাকে আমরা হচ্ছে কপি করলাম। কপি করার পরে এটাকেও অবশ্যই আমরা গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করব। ঠিক আছে? গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকেও আমরা কি করব? ট্রান্সলেট করব। হাইড্রেটিং ইওর স্কিন, দেখেন এটা কিন্তু ট্রান্সলেট হচ্ছে ইংলিশ টু স্প্যানিশ। তো স্প্যানিশ ভাষায় এটাকে আমরা ট্রান্সলেট করলাম। দেন এটাকে কপি করব। কপি, এবং হচ্ছে আমরা এখানে ক্যানভাতে এটাতে আমাদের এখানে বসাই দেবো। স্প্যানিশ ভাষায় এটাকে আমরা বসাই দেবো। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন ব্রাইটেনিং ফর্মুলা দেওয়া আছে এখানে। হ্যাঁ, ব্রাইটেনিং ফর্মুলা দেওয়া আছে। ব্রাইটেনিং ফর্মুলাটাকে আমরা কপি করি এখান থেকে। করার পরে গুগল ট্রান্সলেটে গিয়ে ইংলিশ টু স্প্যানিশ এটাকেও করব আমরা। ব্রাইটেনিং ফর্মুলা, দেখেন এখানে কিন্তু কি স্প্যানিশ ভাষা ট্রান্সলেট হয়ে গেছে। তো এটাকেও আমরা এখান থেকে কপি করব।
কপি, দেন হচ্ছে আমরা এটাকে এখানে বসাই দেবো। ওকে, দেখেন আমাদের কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট এখানে কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? এটা ছিল আমাদের টেমপ্লেট ডিজাইন। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন ডিজাইন অপশনে আসবেন আপনারা, আসে যেটা দিয়ে সার্চ দেবেন স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার, অনেক ধরনের কিন্তু টেমপ্লেট পাবেন, ঠিক আছে? এই যে যেমন দেখেন এখানেও আছে অনেক কিছু। এখানে যদি আমি নিতে চাই, ধরেন এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনার যে প্রোডাক্টটা সেটা দিয়ে কিন্তু আপনি চাইলে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে দেখেন আরো অনেক কিছু আছে, এই যে এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনাদের ডিলিট করতে হবে। ডিলিট করে দিয়ে টেমপ্লেট হিসাবে আমাদের যে প্রোডাক্টটা কিংবা আপনি যে অফারটা নিয়ে কাজ করছেন, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, সেইটা নিয়ে কিন্তু কি আপনাকে এখানে টেমপ্লেট আসলে মূলত ডিজাইন করতে হবে। ক্লিয়ার? সকলে কি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রামে পোস্ট আসলে মূলত কিভাবে ডিজাইন করতে হয়? ওকে। তো এখন আমরা দেখব টেমপ্লেট ছাড়া আসলে অন্যভাবে ডিজাইন আসলে কিভাবে করা যায়। টেমপ্লেট ছাড়া বা হচ্ছে বিকল্প পদ্ধতিতে আমরা কিভাবে ডিজাইন করব, ঠিক আছে? তো ধরেন আমরা হচ্ছে এখান থেকে একটা পেজ নেই, যেমন হচ্ছে আমি হোমে আসি একটু, ক্রিয়েট এ ডিজাইন, দেন হচ্ছে হাই উইডথ থাকবে আমার 180 1080 ইনটু 1080 পিক্সেল। দেন হচ্ছে আমরা নতুন একটা পেজ নেব এখান থেকে। টেমপ্লেট ছাড়াও আপনি ডিজাইন করতে পারবেন। তো টেমপ্লেট ছাড়া মূলত কিভাবে ডিজাইন করতে হয় এটাও আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? টেমপ্লেট ছাড়াও কিভাবে ডিজাইন করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমাদের সামনে এখানে কিন্তু চলে আসছে 1080 পিক্সেল ইনটু 1080 পিক্সেলের একটা ফ্রেম। তো এইখান থেকে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেব। কি নেব? একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। তো ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারের অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারের অপশন। এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন আপলোড অপশন, কি অপশন? আপলোড অপশন। কোথায় আসবেন? এই আপলোড অপশন, এই আপলোড অপশনে কিন্তু আপনাকে আসতে হবে। আপলোড অপশনে আসার পরে আপনার যে প্রোডাক্টের ছবি, আপনার যে প্রোডাক্টের ছবি, এই প্রোডাক্টের ছবিটা আপনাকে নিতে হবে, যেটা অবশ্যই কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে। যেটা কি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে, ওকে? তো এখন দেখেন এইরকম একটা হচ্ছে আ অ্যাক্টরের ছবি লাগবে কিংবা একটা মেয়ের ছবি লাগবে, যেটা কিংবা আমরা আমাদের ডিজাইনে কাজে লাগাবো। ঠিক আছে? যেটা কিংবা আমরা কি আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। তো দেখেন এই ছবিটা আমরা আসলে মূলত কিভাবে নিয়ে আসবো এটা আমি একটু আপনাদেরকে দেখাই। তো এটার জন্য গুগলে আসবেন। গুগলে আসার পরে ফেস কেয়ার, ফেস কেয়ার যদি গাল দেন আপনি, ফেস কেয়ার গার্ল, এটা যদি দেন তাহলে কিন্তু দেখবেন আপনি অনেকগুলো হচ্ছে ফেস কেয়ার মেয়ে কিংবা হচ্ছে অ্যাক্টরে কিন্তু ছবি পেয়ে যাবেন, ঠিক আছে? ফেস কেয়ার যদি গার্ল দেন তাহলে এখানে কি অনেকগুলো মেয়ের ছবি পাবেন, যেহেতু প্রোডাক্টটা মেয়েদের জন্য কিংবা হচ্ছে মেয়েদেরকে আসলে বেসিক্যালি হচ্ছে আহ, আপনাদেরকে মেয়েদের জন্য আসলে মূলত এই সিরামটা, তো বাইরের কান্ট্রিতে, স্পেন কান্ট্রিতে এই সিরামটা কিন্তু খুবই জনপ্রিয় একটা সিরাম। ওকে, তো এইখান থেকে জাস্ট আমরা কোনো একটা ছবি নেব, যেটা কিংবা আমরা আমাদের মার্কেটিং কিংবা পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে আমরা ছবিটাকে নেব। ওকে, তো ধরেন আমি এই ছবিটাকে নিলাম কিংবা আপনি এই ছবিটাকে নিলেন, সেটা অবশ্যই আপনার দেখবেন যে কোনো ধরনের ওয়াটারমার্ক যেন না থাকে, কোনো ধরনের যেন ওয়াটারমার্ক না থাকে, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। তো এখন বলতে পারেন স্যার ওয়াটারমার্কটা আসলে মূলত কি? আমি কিন্তু গতকাল ক্লাসেও এটা আপনাদেরকে বলে দিছি যে ওয়াটারমার্ক আসলে কি। মানে যেখান থেকে আপনি ছবিটা ডাউনলোড করবেন সেই কোম্পানির ছবি বা সেই কোম্পানির নাম এখানে দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে আপনাকে অবশ্যই। এটাকে আসলে মূলত বলে ওয়াটারমার্ক। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেও সেই লেখাটা থেকে যায়। ওকে? তো আমার ছবিটা সেভ করা আছে বা আমি সেভ করব, সেভ করলাম। আপনারা সকলে এখান থেকে এরকম একটা মেয়ের ছবি নেবেন, যেটা আপনাদের ডিজাইন পারপাসে আপনারা কাজ করবেন। এবং দেন হচ্ছে আমরা ক্যানভাতে আসবো। ক্যানভাতে আসার পরে দেখেন এই যে আপলোড নামে একটা অপশন আছে। কি আছে? আপলোড নামে অপশনে আসবো আমরা। আপলোড অপশনে আসবো। আসার পরে ধরেন আমরা এই ছবিটা এখান থেকে আমরা নিলাম, যেটা আমরা ডাউনলোড করছিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন, দেখেন এই ছবিটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা ক্যানভার মাধ্যমে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। গতকাল আমি দেখাইছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে আপনি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাইছি। আজকে দেখাবো যে ক্যানভার মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ করে। ঠিক আছে? ক্যানভার মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। তো ধরেন সিম্পলি ওয়েতে এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই।
ঠিক আছে, এটা কি করে নাই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা নাই। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ আমরা করব কিভাবে, দেখেন এখান থেকে আমি সিম্পলি জাস্ট আমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখেন বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা হচ্ছে ক্যানভার ব্যাকগ্রাউন্ড রিমুভার। কি আছে এটা, ক্যানভার ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিজি রিমুভার। এই বিজি রিমুভার যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অটোমেটিক কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেখেন এখানে কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, তাই না? কি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা বলেন, সকলে একটু মেসেজ করে জানান তো আমাকে কিভাবে করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে দেখেন বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই ব্যাকগ্রাউন্ড রিমুভারের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। গতকাল ক্লাসে আমি দেখাইছিলাম ওয়েবসাইটের মাধ্যমে, আজকে দেখালাম ক্যানভার মাধ্যমে। যেইটা আপনার সুবিধা হবে সেইভাবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। সকলে কি বুঝতে পারছেন যে ক্যানভার মাধ্যমে আসলে মূলত কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে? আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে ক্যানভার মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, সকলে কি বুঝতে পারছেন কিনা? ওকে, তো দেখেন এখানে কিন্তু আমরা এটা বসাইলাম বা আমাদের যে অ্যাক্টরের ছবিটা ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে বসাইলাম। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে এখন ডিজাইন করব। ধরেন আমরা আরেকটা ছবি এখান থেকে নিয়ে নিই আমাদের সাবজেক্টের বা আমাদের প্রোডাক্টের মেইন যে প্রোডাক্ট সেটা আমরা নিলাম। জাস্ট এটাকে আমরা একটু বড় করে দেবো। হ্যাঁ, কি করবো, একটু বড় করে দেই। তো ডিজাইনটা আসলে মূলত পুরোটাই আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা কতটা সুন্দর করে ডিজাইন করতে পারেন, এটা আমি আগেও বলছি। জাস্ট আমি আপনাদেরকে ওয়ে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা মূলত ডিজাইনটা করবেন। ওকে, কিভাবে আসলে মূলত ডিজাইনটা করবেন এই ওয়েটা আমি দেখাই দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটাও নিয়ে নিছি। তো এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমি একটু কমাই দেই, একটু ট্রান্সপারেন্সিটা একটু কমাই দেই এটার। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের যে প্রোডাক্টের নাম সেই প্রোডাক্টের নামটা আমরা এখানে লিখবো। আমাদের যে প্রোডাক্টের নাম সেই প্রোডাক্টের নামটা কি আমরা এখান থেকে লিখবো। তো প্রোডাক্টের নাম লেখার জন্য কোথায় আসতে হবে, টেক্সট অপশনে আসবো। কোথায় আসবো, এই যে দেখেন টেক্সট অপশন, এই টেক্সট অপশনে আমাদেরকে আসতে হবে। টেক্সটে প্রেস করছি, করার পরে অ্যাড এ হেডিং, দেখেন কি দেওয়া আছে, অ্যাড এ হেডিং যে অপশনটা দেওয়া আছে এই অ্যাড এ হেডিং অপশনে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমাদের যে প্রোডাক্টের নাম সিম্পলা 360, এই সিম্পলা 360 প্রোডাক্টের নামটা কিন্তু আমরা এখানে লিখবো, সিম্পলা 360। আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন অবশ্যই আপনার যে প্রোডাক্টের নাম সেই প্রোডাক্টের নামটা কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, দিতে হবে। ওকে, দেন আচ্ছা আমরা এখান থেকে কি করব, ফ্রন্ট ফ্রন্ট স্টাইল কিংবা ফ্রন্ট যে টেক্সট, হ্যাঁ টেক্সট স্টাইল, এটা কিন্তু আমরা হচ্ছে এখান থেকে যে টেক্সট স্টাইল দেখতে পাচ্ছেন এখান থেকে কি করব, এটাকে আমরা সিলেক্ট করব। তো ফ্রন্ট স্টাইল কিভাবে থেকে নেবেন, এই দেখেন যে ক্যানভা ফ্রন্ট এখানে দেওয়া আছে, আমার কার্সারটা দেখেন একটু আপনারা সকলেই, এই যে দেখেন ক্যানভা ফ্রন্ট, এখানে যদি প্রেস করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো ফ্রন্ট সাইজ আপনারা কিন্তু পেয়ে যাবেন, কিংবা ফ্রন্ট স্টাইল কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে একটা ফ্রন্ট স্টাইল নিচ্ছি। ওকে, আমি এই ফ্রন্ট স্টাইলটা নিচ্ছি এখান থেকে, দেন এটাকে আমি এখানে বড় করে দেবো। ঠিক আছে, এখন আপনারা হয়তো সকলেই জানেন যে অ্যাড কম্বো মার্কেট প্লেসের উপরে, অ্যাড কম্বো মার্কেট প্লেসের উপরে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন, বা এই সিম্পলা 360 থেকে বা যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অ্যাড কম্বো মার্কেট প্লেসের উপরে প্রতিটা প্রোডাক্টের উপরে 50% কিন্তু অফ থাকে। এটা কিন্তু 50% অফ দিয়ে ওই রেটটা দেওয়া থাকে। ঠিক আছে, এটা কি সকলেই জানেন আপনারা যে অ্যাড কম্বো মার্কেট প্লেসের উপর 50% অফ থাকে, সকলে কি জানেন? ওকে, যেহেতু 50% অফ থাকে তাহলে এখানে হচ্ছে আমরা পোস্টারে দিতে পারবো কি 50% অফ অর্ডার নাও, কি দিতে পারবো 50% অফ অর্ডার নাও। তো আমরা ক্যানভাতে আসবো, ক্যানভাতে আসার পর দেখেন এই যে এলিমেন্টস অপশন, কোথায় আসবো, এই যে এলিমেন্টস অপশনে আসবো। এলিমেন্টস অপশনে আসার পরে এখান থেকে সার্চ দেবো কি 50% অফ, এই যে দেখেন 50% অফ। এলিমেন্টসে আসছি, এলিমেন্টসে আসার পরে সার্চ করছি কি 50% অফ, এইটা দিয়ে আমরা এখান থেকে সার্চ করছি। 50% অফ দিয়ে সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু 50% অফ চলে আসছে, অনেকগুলো 50% অফ এখানে চলে আসছে। তো যেইটা আপনার পছন্দ সেইটা আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। কিন্তু এখানে কোনো ধরনের ভিডিও কিংবা কোনো ধরনের অ্যানিমেশন টাইপের আপনি কিছু ইউজ করতে পারবেন না। যেমন দেখেন এটা একটা ভিডিও টাইপ, এই ভিডিও আপনি এখানে ইউজ করতে পারবেন না, কিংবা কোনো ধরনের অ্যানিমেশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন না।
ঠিক আছে? এইটা কিন্তু সকলে একটু খেয়াল রাখবেন যে ভিডিও কিংবা অ্যানিমেশন টাইপের কোনো কিছু এখানে আমরা অ্যাড করতে পারবো না। তো আমরা এখান থেকে এটাকে দেই যেমন 50% অফ, যেইটা পছন্দ সেইটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে? তো ওকে, এটা আমরা দিচ্ছি 50% অফ, এটা আমরা দিলাম এখান থেকে। দেন হচ্ছে আমরা এটাকে এখানে সাইজ করে দেব। ফিফটি পার্সেন্ট অফ। দেন হচ্ছে আমরা এখান থেকে আবার গুগল ট্রান্সলেটে আসবো। গুগল ট্রান্সলেটে আসে লিখবো কি অর্ডার নাও, কি দেবো গুগল ট্রান্সলেটে আসবো। গুগল ট্রান্সলেটে আসে আমরা এখান থেকে হচ্ছে ইংলিশ টু স্প্যানিশ ভাষায় লিখবো যে অর্ডার নাও। আমরা এখান থেকে দিলাম অর্ডার নাও। কিংবা গ্রাব ইওর প্রোডাক্ট নাও। ঠিক আছে? প্রোডাক্ট নাও, গ্র্যাব ইওর প্রোডাক্ট নাও কিংবা অর্ডার নাও, এটা আমরা লিখবো কিংবা লিখতে পারি। তো যেটা আপনার পছন্দ সেটা আপনি চাই দিতে পারেন, গ্র্যাব ইওর প্রোডাক্ট নাও কিংবা অর্ডার নাও। এটা অবশ্যই ইংলিশ টু স্প্যানিশ ভাষা আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি কপি করলাম এটাকে। তো আমি এখান থেকে দিচ্ছি গ্র্যাব ইওর প্রোডাক্ট নাও, কিংবা আপনি দিতে পারেন গ্র্যাব ইওর প্রোডাক্ট পারচেস নাও। ঠিক আছে? যেটা আপনার মন সেটা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, কিন্তু অবশ্যই স্প্যানিশ ভাষা এটাকে আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে টেক্সট অপশনে আবার আসবো, টেক্সট অ্যাড এ হেডিং। দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেবো। দেন এটা পেস্ট, গ্র্যাব ইওর প্রোডাক্ট নাও কিংবা গ্র্যাব ইওর প্রোডাক্ট পারচেস নাও, যেটাই আপনি দেন না কেন সেটা কি অবশ্যই এখান থেকে আমরা এখান থেকে দিয়ে দেবো। দেন হচ্ছে এইটার ফন্টটাও আমরা চেঞ্জ করব। তো এই যে দেখেন ক্যানভা ফ্রন্টে আসবো, আসার পরে এখান থেকে আমরা ধরেন ফ্রন্টটাকে চেঞ্জ করে দেবো। এখান থেকে এই ফ্রন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, চাইলে আপনি এখনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যেমন এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মনে হচ্ছে যে অন্যরকম, তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, দেখি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগে কিনা। ওকে, তো আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি যেহেতু এটা একটু সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো আপনারা চাইলে এইভাবে কি করবেন, টেমপ্লেট হিসেবে ডিজাইন করতে পারেন, কিংবা আমি ফার্স্টে দেখাইছি টেমপ্লেট ডিজাইন, কিংবা পরে আমি দেখাইছি যে আপনি নিজে থেকে কিভাবে ডিজাইন করতে পারেন, এইভাবে আপনাকে ডিজাইন করতে হবে। তো আপনারা মূলত হচ্ছে টেমপ্লেট দিয়ে ডিজাইন করবেন 10টা, এবং পোস্টার ডিজাইন মানে এইভাবে যে ডিজাইন দেখাইছি এইভাবে ডিজাইন করবেন 10টা, এবং 10টা যেন ভিন্ন ভিন্ন রকম হয়, একই রকম ডিজাইন যেন না হয়। ঠিক আছে? 10টা ভিন্ন ভিন্ন ডিজাইন যেন হয়, কোনোটা যেন একটার সাথে আরেকটা যেন মিল না থাকে। ধরেন আপনি এই ডিজাইনটা করছেন একরকম, আপনি নিজে থেকে তৈরি করছেন, তো অন্য ডিজাইনটা কিন্তু আবার ব্যতিক্রম হতে হবে। কোনোটার সাথে যেন কোনোটা মিল না থাকে, কিংবা কোনোটা টেমপ্লেটের সাথে কোনোটা টেমপ্লেট যেন মিল না থাকে। ঠিক আছে? তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ইনস্টাগ্রামের পোস্ট, ইনস্টাগ্রামের পোস্টার সাইজ কিংবা ইনস্টাগ্রামের পোস্টার ডিজাইন আপনারা হচ্ছে 20টা রেডি করে রাখবেন। এর আগে বলছিলাম স্টোরি রেডি করার জন্য 15টা। তো আজকে যেটা বললাম সেটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টাগ্রামের পোস্টার সাইজ বা পোস্টার ডিজাইন করবেন 20টা, টেমপ্লেট দিয়ে করবেন 10টা, এবং আমি এইভাবে যে ডিজাইন করে দেখাইছি এভাবে করবেন 10টা। এবং এটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন। সবসময় কি করবেন, যে ডিজাইন করেন না কেন অবশ্যই সেটাকে ডাউনলোড করে রাখবেন। একটা ডিজাইন করলে একটা ডিজাইন সঙ্গে সঙ্গে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে? সকলে কি বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রামে পোস্টার বা ইনস্টাগ্রামের হচ্ছে পোস্টার ডিজাইন মূলত কিভাবে করতে হয়? আমরা টেমপ্লেট দিয়েও দেখলাম, এবং পাশাপাশি আমরা নিজে থেকে ডিজাইন করে দেখলাম যে কিভাবে ডিজাইনটা আসলে মূলত করতে হয়। সকলে কি ক্লিয়ার? যদিও আমি ক্লাসের রেকর্ডটা দেওয়ার চেষ্টা করব, তারপরেও আপনারা সকলে নিজে থেকে রেকর্ড করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় দেখা যায় আমার ডিভাইসের প্রবলেম হয়, কিংবা আমার হচ্ছে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল কিছু ইস্যু থাকে, যার কারণে একটু কিন্তু প্রবলেম হতে পারে। তো আমার উপর ডিপেন্ড করে থাকবেন না, অবশ্যই ক্লাসটা রেগুলার করার চেষ্টা করবেন। ওকে?
এবং আপনাদেরকে যে পেমেন্ট মেথড নেওয়ার কথা বলা হয়েছিল, এই পেমেন্ট মেথডটা কিন্তু অবশ্যই আপনারা নেবেন। কারণ অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা যদি পেমেন্ট মেথড অ্যাড না করি, তাহলে কিন্তু আমরা যতই মার্কেটিং করি না কেন, যতই আমরা হচ্ছে ভালো ডিজাইন করি না কেন, যতই আপনি হচ্ছে ভালো মতো ওয়েবসাইটটা তৈরি করেন না কেন সেই লিঙ্কের, আপনাদের যদি পেমেন্ট মেথড অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনারা সেই ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তো আমি একটা সিম্পলি ওয়েতে আপনাদেরকে উদাহরণ হিসেবে বলতে চাই। ধরেন আমার দারাজে, আমি দীর্ঘদিন যাবৎ দারাজেও কাজ করছি এবং আমি পাশাপাশি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, কোরিয়ান একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিন্তু জব করতেছি, রিমোট জব। তো এই যে ধরেন আমি দারাজে যে জব করছিলাম, তো দারাজে দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে আপনি একজন সেলার, কি দেখা যায় আপনি একজন সেলার, ধরেন আপনি সিম্পলার 360 প্রোডাক্টটা দারাজে সেল করবেন। তো দারাজে সেল করার জন্য আপনার কি করতে হবে? দারাজের সাথে কন্ট্যাক্ট করে একটা সেলার অ্যাকাউন্ট করতে হবে। সেলার অ্যাকাউন্ট করার পরে সেই সেলার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করবে। সেলার অ্যাকাউন্টের সব তথ্য উপাত্ত নেবে আপনার। নেওয়ার পরে দারাজ পরবর্তীতে কি করে? যে আপনাকে বলে যে আপনার যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো তারা পূরণ করতে বলে। করার পরে আপনার দারাজে একটা প্ল্যাটফর্ম দিল কিংবা দারাজে একটা স্পেস দিল যেখানে আপনি কি করবেন? আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা স্টল দেবেন কিংবা সেখানে মার্কেটিং করবেন কিংবা আপনার প্রোডাক্টটা আপনি সেল করবেন দারাজের মাধ্যমে। দারাজের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন। তো এখন আপনি যে আপনার প্রোডাক্টটা সেল করবেন, তো সেল করার জন্য অবশ্যই আপনার কি করতে হবে? পেমেন্ট মেথড এড করতে হবে। তাই না? পেমেন্ট মেথড যদি আপনি এড না করেন, ধরেন আমি একটা আপনার স্টল থেকে প্রোডাক্টস পারচেজ করব। ধরেন আমি একটা হচ্ছে কি একটা মাউস আমি পারচেজ করব দারাজ থেকে। তো ধরেন XYZ, হ্যাঁ? XYZ নামে একজন সেলার আছে যা যেখান থেকে আমি একটা কি মাউস আ আমি বাই করব কিংবা একটা মাউস আমি কিনবো। তো আমি এই যে মাউস কিনতে যাব দেখা যাচ্ছে তার কোনো পেমেন্ট মেথড নাই। বিকাশ, রকেট, নগদ নাই। আপনি জাস্ট সিম্পলি ওয়েতে আপনার অ্যাকাউন্ট করা আছে। কিন্তু আপনার বিকাশ, রকেট, নগদ যেহেতু দারাজ বাংলাদেশী একটা বা বাংলাদেশের মাধ্যমেই বাংলাদেশে চলে, খুব বেশি জনপ্রিয়। তো বাংলাদেশের মধ্যে ব্যাংকিংটা আসলে মধ্যে বেশি হয়। মোবাইল ব্যাংকিং বলেন, তারপর হচ্ছে আপনার হচ্ছে আদার্স যে ব্যাংকিং গুলো আছে, সিটি ব্যাংক, তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক, তারপর হচ্ছে ইউনিয়ন পে বা হচ্ছে আদার্স যে ব্যাংকিং গুলো আছে সেগুলো কিন্তু এখানে এড করতে হয়। তো আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছেন। এড কম্বো মার্কেট প্লেসে তাও। তো সেখানে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা এড করতে হবে। হতে পারে সেটা হচ্ছে PayPal কিংবা ওয়েব মানি, ঠিক আছে? যেটাই নেন না কেন অবশ্যই সেই পেমেন্ট মেথডটা এড করতে হবে। তো যেখানে ছিলাম দারাজে, তো ধরেন দারাজ একটা কি আ ই-কমার্স প্ল্যাটফর্ম। তো এই যে আপনার সেলার অ্যাকাউন্ট সেখানে করা আছে, আপনি যদি পেমেন্ট মেথডটা এড না করেন, বিকাশ নাম্বার যদি এড না করেন, তারপর হচ্ছে আপনাকে আ নগদ নাম্বার যদি এড না করেন কিংবা হচ্ছে আপনার যে পেমেন্ট মেথড গুলো আছে সেগুলো যদি এড না করেন, দারাজে কিন্তু একটা অপশন থাকে যেটা হচ্ছে আপনাকে কিছু ফি দিয়ে সেখানে কিন্তু কি সেই জিনিসগুলো এড করতে হয় এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এইটা যদি আপনি না করেন বা পেমেন্ট মেথড যদি না করেন, তাহলে আমি যদি আপনার প্রোডাক্টটা পারচেজ করতে যাব, যখন আমি আপনার প্রোডাক্টটা পারচেজ করতে যাব তখন দেখব যে কোনো পেমেন্ট মেথড নাই। তখন আমি সেই প্রোডাক্টটা পারচেজ আসলে করব কিভাবে? কিংবা আপনাকে টাকাটা পে করে অর্ডারটা দেব কিভাবে? তো ঠিক সেম প্রসেস অ্যাড কম্বো মার্কেট প্লেসও ঠিক সেম। অবশ্যই আপনাকে সেখানে পেমেন্ট মেথড এড করতে হবে। যদি কোনো ক্লায়েন্ট ধরেন আপনার সিম্পলার 360 প্রোডাক্ট অর্ডার করতে যাবে কিংবা অন্য যখন আপনি মার্কেটিং করতেছেন, আপনার প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছে কিংবা প্রোডাক্ট সেল হচ্ছে, কিন্তু আপনার কোনো পেমেন্ট মেথড নাই। কিংবা যে পেমেন্ট মেথডে আপনাকে পেমেন্ট করে সেখান থেকে তারা প্রোডাক্টটা পারচেজ করবে কিংবা আপনাকে অ্যাড কম্বো মার্কেট প্লেস সেখানে পেমেন্টটা সঙ্গে এড করবে। এইটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দেবে। ঠিক আছে? তো এইজন্য অবশ্যই আপনারা যেখান থেকেই পারেন না কেন পেমেন্ট মেথডটা এড করে নেবেন। যেমন আমরা যেমন Fiverr এ কাজ করি, আমি নিজে যেমন Fiverr এ কাজ করি তখন দেখা যায় যে হচ্ছে কি Fiverr এ যখন কোনো অর্ডার আসে, ক্লায়েন্টের যখন অর্ডার কমপ্লিট হয় বা অর্ডার করার আগেই কিন্তু Fiverr এর সমস্ত কিছু কিন্তু সেটআপ করতে হয়। Fiverr এ অ্যাকাউন্ট সেটআপ, Fiverr এ গিগ সেটআপ, দেন হচ্ছে Fiverr এ পেমেন্ট মেথড সেটআপ। সবকিছু সেটআপ করে কিন্তু রেডি হয়ে থাকতে হয় যে কখন বায়ারে কমিউনিকেট করবেন, বায়ার অর্ডার দেবে সেই স্টেপ বাই স্টেপ। তো একটা কিন্তু একটা স্টেপ সবসময় কি একটার সাথে সাইকেলের চেনের মতো কিন্তু কি একটার সাথে একটা লেগে থাকে। তো এইজন্য অবশ্যই পেমেন্ট মেথডটা আপনারা এড করে নেবেন। ঠিক আছে? তো সকলেই পেমেন্ট মেথডটা এড করে নেবেন এবং এই পেমেন্ট মেথড যদি এড না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের প্রবলেম হবে। দেখা যাচ্ছে এতগুলো ক্লাস করে আসতেছেন কিন্তু শেষ পর্যন্ত ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন না এই পেমেন্ট মেথডটার জন্য। আমাদের আপনি যদি চান যে বাহির থেকে পেমেন্ট মেথড নেওয়ার জন্য সেটা আপনি চাইলে নিতে পারেন এবং আপনি যেহেতু আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের প্রায় আ পেমেন্ট মেথড প্রোভাইড করে থাকে শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য। তাহলে আপনি যদি চান স্কাইলাইন থেকেও নিতে পারেন। ইতিমধ্যে প্রায় আমাদের এখান থেকে অনেকজন পেমেন্ট মেথড নিছে যারা হচ্ছে কিনা প্রায় হচ্ছে
60-70 জনের মতো পেমেন্ট মেথড অলরেডি নিয়ে ফেলছে। তো আশা করি আপনারা সকলেই পেমেন্ট মেথড নেবেন। 60-70 জনের মতো প্রায় আমাদের স্কাইলাইন থেকেই পেমেন্ট মেথড নিয়ে ফেলছে। ওকে, ওকে। তো আমরা হচ্ছে যেটা করব এখন, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা আমাদের ক্লাসে চলে আসি আবারও। আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মূলত কিভাবে ক্রিয়েট করব এইটা এখন ক্রিয়েট করব, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং পারপাসে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আজকে যে টপিকসটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার আমার তো আগের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা ছিল, সেই অ্যাকাউন্টটা আমি ইউজ করতে পারবো কিনা? স্যার আমার তো আগে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল যেখানে আমি আমার পার্সোনাল পোস্ট করতাম, কিংবা ডে টু লাইফের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আমি সেখানে শেয়ার করতাম, সেইটা আমি সেখানে ইউজ করতে পারবো কিনা? না, আপনি সেই অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। কারণ আপনার আগের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ছিল। যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন ছিল। যেই অ্যাকাউন্ট আপনার হয়তো পারে Facebook অ্যাকাউন্টের সাথে কানেক্টেড ছিল, কিংবা ওই অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে যে আপনার পার্সোনাল আরো ছবি, শেয়ার কিংবা আরো আদার্স কিছু ছিল। তো আমরা সম্পূর্ণ যেহেতু মার্কেটিং করতেছি, আমরা হচ্ছে ডলার আর্ন করার জন্য মার্কেটিং করতেছি। তো এইজন্য অবশ্যই ফ্রেশ এবং নিউ একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমরা ফ্রেশ এবং নিউ একটা অ্যাকাউন্ট কি করব? ক্রিয়েট করব। যে অ্যাকাউন্টটা দিয়ে আসলে মূলত আমরা মার্কেটিং করব। তো আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা লগ আউট করবেন। লগ আউট করে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি যেভাবে দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক সেম পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে? এবং আ অবশ্যই সকলে আপনাদের ফোন, হাতে থাকা যে স্মার্টফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা সকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? এখন বলতে পারেন, স্যার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব? যেহেতু ইনস্টাগ্রাম একটা মোবাইল অ্যাপ্লিকেশন ভার্সন কিংবা মোবাইল অ্যাপ, তো যার কারণে আমরা যখন উইন্ডোজ যদি কাজ করতে যাই তাহলে অনেক ধরনের প্রবলেম ফেস হয়। উইন্ডোজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস হয়। তো যার কারণে আপনারা সকলেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফোনের মাধ্যমে ক্রিয়েট করার চেষ্টা করবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা এটা সকলেই ফোনের মাধ্যমে ক্রিয়েট করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের পিসি উইন্ডোজ ভার্সনে চলে। কি বললাম? যেহেতু আমাদের পিসি উইন্ডোজ ভার্সনে চলে, এই উইন্ডোজ ভার্সনে কিন্তু অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাবেন অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড করে। আমি যে প্রবলেমগুলো বলছি এই প্রবলেমগুলো কিন্তু 100% এর মধ্যে 100%ই আপনি ফেস করবেন। যার কারণে আমি আপনাদের ভালোর জন্য বলতেছি যে আপনারা সকলেই ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দিয়ে আপনারা মূলত মার্কেটিংটা আসলে মূলত করবেন। ঠিক আছে? তো মার্কেটিং কিভাবে করতে হয় সেটাও আমি দেখাবো এর পরের ক্লাসে। আজকের ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি কিভাবে সেটআপ করবেন এইটা আমি দেখাবো। ওকে? তো এখন অনেকে বলতে পারেন, স্যার আমার তো ফোন নাই, আমি হচ্ছে পিসির মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? তো পিসির মাধ্যমে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন কিংবা কম্পিউটারে যারা কাজ করতে যাচ্ছেন উইন্ডোজ ভার্সনে, তাদের জন্য হচ্ছে ইমুলেটর ডাউনলোড করে তারপরে আপনাকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি বললাম? ইমুলেটর। এখন বলতে পারেন, স্যার ইমুলেটর আসলে মূলত কি? ইমুলেটর এড করে আপনার হচ্ছে ফোন ভার্সনের যে অ্যাপগুলো আছে কিংবা ফোনে যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। এই ইমুলেটর কিভাবে এড করতে হয় পিসিতে, YouTube এ হাজার ভিডিও আছে। চাইলে সেখান থেকে একটা ভিডিও দেখে আপনি এড করে সেখান থেকে কাজ করতে পারেন। কিন্তু সবচেয়ে সুবিধা যেটা হবে, এইটা হচ্ছে আপনি ফোন দিয়ে একটা অ্যাকাউন্ট করলে সবচেয়ে বেস্ট ওয়ে হবে। ইমুলেটর এড করার পরেও দেখা যাচ্ছে কিছু ফিচার্স থাকে না। যেমন স্টোরি দেওয়ার ফিচার্স থাকে না। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট এড করার ফিচার্স থাকে না। তো এই ফিচার্সগুলা কিন্তু অনেক সময় পাওয়া যায় না। যার কারণে আমি কিন্তু বলতেছি যে আপনারা সকলেই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোন দিয়ে এই Instagram অ্যাকাউন্টটা সকলে ক্রিয়েট করবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? আমাকে একটু রেসপন্স করবেন। সকলে কি বুঝতে পারছেন? এখানে প্রায় ১০৩ জন ২ জন স্টুডেন্ট আছেন। ১০২ জন স্টুডেন্ট। ফার্স্ট ক্লাসে আমি যখন ক্লাস নিছি সেখানে ছিল ১৩০ জন। আজকে ৩ নাম্বার আমি ক্লাস নিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেখানে কিংবা স্টুডেন্ট হচ্ছে ১০২ জন। এটা খুবই দুঃখজনক এবং ফ্রিল্যান্সিং সেক্টর সকলে শেষ পর্যন্ত টিকে থাকে না।
ফ্রিল্যান্সিং সেক্টরে সেই শেষ পর্যন্ত টিকে থাকে যার ডেডিকেশন ভালো, যার স্কিল ভালো, এবং যে নিজের মনকে অটুট রাখবে যে আমি লাস্ট পর্যন্ত টিকে থাকবো এবং এখান থেকে ইনশাল্লাহ আমি কিছু আর্ন করে ছাড়বো। তো আমার নিজের পার্সোনালি কিছু কোর্স আছে, যেমন হচ্ছে আমি নিয়ে থাকি, সেখানে যে স্টুডেন্টগুলা তারা খুবই ভালো রেসপন্স করতেছে। এবং আপনাদের এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্টুডেন্টদের ফিডব্যাক কিন্তু খুবই ভালো। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকে কি করে, পেমেন্ট মেথড নেওয়ার ভয়ে কিংবা পেমেন্ট মেথড অ্যাড করব এর জন্য কিন্তু অনেকে কি করে যে আর পরবর্তীতে কার্যক্রম রানিং করে না, বা পরের যে কার্যক্রমগুলো থাকে সেগুলো কিন্তু কন্টিনিউ করে না। তো আপনি এটা যদি কিছু করেন, তো এখানে তো আপনার যে পেমেন্ট মেথডগুলো আছে এটা কিন্তু আপনি নিজেই নিজের পেমেন্ট মেথডটা অ্যাড করতেছেন, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই পেমেন্ট মেথডগুলো অ্যাড করে নেবেন। নিয়ে আমার যেটা মতামত থাকবে যে আপনারা সকলেই ক্লাসগুলো কন্টিনিউ করেন এবং কাজগুলো কন্টিনিউ করেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু ফিডব্যাক আপনারা অবশ্যই পাবেন, যদি আপনি মন মতো ভালো মতো ডেডিকেশন ঠিক রেখে আপনি যদি কাজ করতে পারেন। আমরা দীর্ঘদিন যাবত মার্কেট প্লেসে কাজ করে আসতেছি এবং পাশাপাশি আপনাদেরকে এই কাজগুলো প্রোভাইড করতেছি, কারণ আমাদের এখানে অভিজ্ঞতা আছে। তো আমরা আমাদের রিয়েল লাইফ থেকে আপনাদেরকে যে কাজগুলো সেগুলোই কিন্তু আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। ওকে? তো অবশ্যই সকলে মনোযোগ সহকারে এখন দেখবেন যে কিভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আসলে মূলত ক্রিয়েট করি। ওকে? তো সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এইটা আমরা ফোনের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটআপ করতে হয় এটা আমি এখন আপনাদের সকলে দেখাবো। ওকে? সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। জাস্ট একটু ওয়েট করবেন। আমি আমার ফোনে কানেক্ট হব। ফোনে কানেক্ট হয়ে দেখাবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? একটু রেসপন্স করবেন। সকলে কি বুঝতে পারছেন? ওকে। আমি একটু জাস্ট আমার পিসি থেকে ফোনে কানেক্ট হচ্ছি। ফোনে কানেক্ট হয়ে দেন আমি দেখাবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে ওয়েবসাইট কিভাবে এড করবেন। জাস্ট একটু ওয়েট। সকলে একটু ওয়েট করবেন। আমি জাস্ট আমার ফোনে কানেক্ট হয়ে আপনাদের সামনে আবারও আসতেছি। একটু ওয়েট। ওকে। আমার কথা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? সকলে একটু মেসেজ জানাবেন। আমার ফোনের স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? সকলে একটু মেসেজ করে জানাবেন। ফোনের স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? সকলে একটু মেসেজ করে জানাবেন। ওকে। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে কোথায়? প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে কেন যাবো? কারণ হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব। তো আমরা হচ্ছে যাচ্ছি প্লে স্টোরে, প্লে স্টোরে যাচ্ছি আমরা। প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে আসবো। সার্চ অপশনে আসার পরে আপনারা সকলেই ইনস্টাগ্রাম লাইট ভার্সনটা, কি বললাম? ইনস্টাগ্রাম যে লাইট ভার্সনটা আছে, এই লাইট ভার্সনটা আপনারা সকলে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে সার্চ করছি ইনস্টাগ্রাম লাইট। এই যে দেখেন ইনস্টাগ্রাম যে লাইটটা আছে, এটা আপনারা সকলে কি ইনস্টল করে নিবেন। কি বললাম? ইনস্টাগ্রাম লাইট। সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনস্টাগ্রাম লাইট যে অ্যাপটা আছে, এই অ্যাপ্লিকেশনটা সকলে কি করবেন? ইনস্টল করে রাখবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করতেছি। এই দেখেন ইনস্টাগ্রাম লাইট, এটা জাস্ট আমি কি করলাম? এখান থেকে ওপেন করলাম। তো আপনাদের আগের যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো কি করবেন? লগ আউট করবেন। কি বললাম? আপনাদের আগের যে অ্যাকাউন্ট গুলো আছে Instagram এর, সেই অ্যাকাউন্ট গুলো আপনার কি করতে হবে? লগ আউট করতে হবে এখান থেকে। তো দেখেন আমার আগের ২ টা অ্যাকাউন্ট করা ছিল এখানে। জাস্ট আমার পার্সোনাল অ্যাকাউন্ট এবং আরেকটা অ্যাকাউন্ট করা ছিল। যে অ্যাকাউন্টটা দিয়ে মার্কেটিং করতেছিলাম, সেই অ্যাকাউন্টটা এখানে লগ আউট করা আছে। তো এখন যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন একদম নিচে, আমার ফোন স্ক্রিনে একদম নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে কিন্তু দেওয়া আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে আমি প্রেস করব। দেখেন এখানে কিন্তু কি দেওয়া আছে?
ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে আমি প্রেস করলাম। করার পরে এখানে আবার দেওয়া আছে কি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে? কি দেওয়া আছে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটাতে আমাকে প্রেস করতে হবে। তো আমি এখানে আবার প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন হোয়াটস ইওর আ মোবাইল নাম্বার। হোয়াটস ইওর মোবাইল নাম্বার। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে কোনমতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। মোবাইল নাম্বার দিয়ে কোনমতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমরা এখানে আমাদের ইমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কেউ কোনমতে আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আমরা সকলেই আমাদের ইমেইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে সাইন আপ উইথ ইমেইল দেখতে পাচ্ছেন আপনারা। সাইন আপ উইথ ইমেইল যেহেতু আমরা ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এইজন্য সাইন আপ উইথ ইমেইল এখানে প্রেস করছি। করার পরে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে কিংবা আপনার একটা ভ্যালিড ইমেইল কি করতে হবে? এখানে দিতে হবে। আপনার একটা ভ্যালিড ইমেইল কি করতে হবে? এই জায়গায় দিতে হবে। তো আমি আমার একটা ভ্যালিড ইমেইল দিচ্ছি এই জায়গায়। আপনারা সকলে একটা ভ্যালিড ইমেইল দিয়ে দেবেন আপনাদের। দেখেন আমি একটা ভ্যালিড ইমেইল নাম্বার দিয়ে দিছি। দেন হচ্ছে আমার যেটা করতে হবে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে। এই নেক্সট অপশনটাতে প্রেস করতে হবে। কি করব? নেক্সট অপশনটাতে এখানে প্রেস করব। প্রেস করার পর দেখেন ইন্টার কনফার্মেশন কোড। আপনি যে মেইলটা দিছেন কিংবা আমি যে মেইলটা দিছি সেই মেইলে একটা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড গেছে। কনফার্মেশন কোড গেছে সেই কোডটা আমার এখানে বসাতে হবে। তো ঠিক আছে আমি আমার Gmail এ যাচ্ছি। যেহেতু Gmail এ আসছে কোডটা, আমি Gmail এ যাচ্ছি এখান থেকে। আমি আমার Gmail টা এখান থেকে নেই। দেখেন এখানে কিন্তু দেখেন Instagram থেকে কি একটা কোড কিন্তু এখানে তারা সেন্ড করছে। তো এই কোডটা আমি এখান থেকে জাস্ট কপি করব। কপি এবং আমি আমার এই কনফার্মেশন কোডে এই জায়গায় এটাকে বসাই দেব। দিয়ে এখানে আমার যেটা করতে হবে সেটা নেক্সট অপশনে আমাকে প্রেস করতে হবে। নেক্সট অপশনে প্রেস করার পর দেখেন কি দেওয়া আছে? নেম অ্যান্ড পাসওয়ার্ড। কি দেওয়া আছে? নেম অ্যান্ড পাসওয়ার্ড। এখানে কোনো মতেই কিন্তু আপনার নিজের নাম দেওয়া যাবে না। কি বললাম? কোনো মতেই আপনার নিজের নাম দেওয়া যাবে না। আপনি আপনার হেইলিং আপনি আপনার হেইলিং অ্যাকাউন্টটাতে যে নামটা দিছেন, সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। সকলেই আমার কথা কি বুঝতে পারছেন? সকলে কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করবেন। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা সকলে একটু জানাবেন আমাকে। যদি কারো নেট প্রবলেম থাকে কিংবা যদি কারো কোনো ধরনের ক্লাস শুনতে সমস্যা হয়, দেখতে সমস্যা হয়, ক্লাসটা কেটে দিয়ে আবারও ক্লাসে জয়েন করবেন। ওকে। তো এখানে দেখেন আমরা যেটা করব কোনমতে এখানে আপনার নাম দেওয়া যাবে না। এন্টার ইওর ফুল নেম। এই ফুল নেমের জায়গায় আপনি আপনার হেই লিংকে যে নামটা ইউজ করছিলেন সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে। আপনি আপনার হেই লিংকে যে নামটা ইউজ করছিলেন স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার যেটা কিংবা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছিলেন সেই স্প্যানিশ ভাষাটাই কিন্তু এখানে বসাতে হবে। তো যেহেতু আমি হচ্ছে ফেস কেয়ার ইউজ করছিলাম, তো আমি এখান থেকে এটা সেটা হচ্ছে দিচ্ছি। একটু ওয়েট। আমি গুগলে যাই, গুগলে যেয়ে ট্রান্সলেট করব ইংলিশ টু স্প্যানিশ। ইংলিশ টু স্প্যানিশ। দেন হচ্ছে আমি যেহেতু ফেস কেয়ার দিছিলাম তো এখানে ফেস কেয়ার দিচ্ছি। ফেস কেয়ার। ওকে। ও সরি আমি হচ্ছে স্কিন কেয়ার দিছিলাম। স্কিন কেয়ার। আপনি যদি স্কিন কেয়ার দিয়ে থাকেন তাহলে স্কিন কেয়ার দিতে হবে। আপনি যদি ফেস কেয়ার দিয়ে থাকেন তাহলে ফেস কেয়ার দিবেন এবং আপনি যদি বিউটি কেয়ার দেন তাহলে অবশ্যই বিউটি কেয়ার দিতে হবে। ঠিক আছে? আপনি যদি বিউটি কেয়ার দেন তাহলে বিউটি কেয়ার দিতে হবে। আপনি যদি ফেস কেয়ার দেন তাহলে ফেস কেয়ার অবশ্যই এখানে দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে বিউটি কেয়ারটাই দিচ্ছি। যেহেতু হয়তো আমি হচ্ছে বিউটি কেয়ার দিছি। তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করলাম। কপি করে স্প্যানিশ ভাষায় এটাকে আমি এখানে বসাই দিলাম। ওকে? দেন হচ্ছে আমি এখানে স্পেস গুলো কেটে দেব। আগের মতই ঠিক সেম। দেন হচ্ছে আন্ডারস্কোর দেব। স্পেস গুলাকে কেটে দেব এখান থেকে। দিয়ে আন্ডারস্কোর দেব আমি এখানে এবং কিছু সংখ্যা এখানে এড করে দেব। ওকে দেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আসলে মূলত আপনাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ পাসওয়ার্ড বলতে আমরা কি বুঝি? আপনাকে নতুন একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করতে হবে। নতুন একটা পাসওয়ার্ড কি এখানে জেনারেট করতে হবে। তো যেহেতু নতুন পাসওয়ার্ড দিতে হবে তো সেইজন্য আমি এখানে যেটা করব এখানে
একটা পাসওয়ার্ড দেবো যেটা কিনা আমি আমার Instagram এ অ্যাকাউন্টে ঢোকার জন্য কিংবা Instagram অ্যাকাউন্টের সিকিউরিটি সিস্টেমের জন্য আমি কি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, দেন আমি এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে এড ইউর বার্থ ডেট বা আপনার ডেট অফ বার্থ যেটা সেটা এখানে এড করতে বলছে। কি বললাম? এখানে আপনার ডেট অফ বার্থ এখানে এড করতে বলছে। তো ডেট অফ বার্থ এড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই 18 প্লাস ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে। কি বললাম? 18 প্লাস ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে 18 প্লাস ডেট অফ বার্থ করতেছি। এই যে দেখেন নিচে থেকে 18 প্লাস ডেট অফ বার্থ দিচ্ছি। দেন আমি ধরেন 2000 দিলাম এখানে। এখানে দেখেন 25 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? মানে আমার 18 প্লাস কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করছি। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের ডেট অফ বার্থ দিতে পারেন কিংবা যেকোনো একটা ফেক ডেট অফ বার্থ ও আপনি এখানে চাইলে দিতে পারেন। ওকে? দেন আমি এখান থেকে নেক্সট অপশনে প্রেস করব। দেন হচ্ছে আমি এখানে আবারও নেক্সট অপশনে প্রেস করব। আপনি যদি ইউজার নেম চেঞ্জ করতে চান তাহলে আপনি চাইলে ইউজার নেম এখানে চেঞ্জ অপশন আছে। আপনি চাইলে ইউজার নেম অপশনটা চেঞ্জ করতে পারেন। Instagram এর ইউজার নেমটা আছে সেটা চাইলে কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন এখানে কন্টিনিউ দিব। এখানে দেওয়া আছে এড ইওর প্রোফাইল। কি দেওয়া আছে? এড ইওর প্রোফাইল ফটো। তো এখানে জাস্ট আমরা স্কিপ করব। এটা আমরা একটু পরে যেয়ে এখানে এড করব প্রোফাইলে গিয়ে। কিংবা আপনি যদি চান যে এখান থেকে এড করতে তাহলে আপনি এখান থেকে চলে এড করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে এড করে দেখাচ্ছি আপনাদেরকে। এড ফটো এখানে প্রেস করব। চুজ ফ্রম গ্যালারি। তো আমি এই ছবিটা আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। ঠিক আছে? আমার যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম। একটু আমি একটু সেটআপ করে নেব আমার ছবিটা। ওকে? দেন এখান থেকে সেভ করব। আপনি চাইলে স্কিপ করে পরেও এড করতে পারেন কিংবা আপনি চাইলে এখান থেকে এডও করতে পারেন। প্রোফাইল ফটো এডেড মানে প্রোফাইল ফটোটা কি এড হচ্ছে আপনার এখানে। দেন আমরা এখান থেকে নেক্সট অপশন যে দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে প্রেস করব। নেক্সট অপশনে প্রেস করলে আমাদের পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? দেখেন এখানে আসার পরে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম কি দেওয়া আছে? ওয়েলকাম টু ইনস্টাগ্রাম এটা কিন্তু দেওয়া আছে। মানে আপনি যখন Facebook এ যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কি করতে হয়? নতুন কয়েকজন ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাইতে হয়, তাই না? সবাই একটু ম্যাথস করে জানান তো? Facebook এ যখন নতুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কি করি? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো এখানে কি করতে হবে? ফলো দিতে হয়। ফলো দিতে হয়। Instagram এ কি করতে হয়? ফলো দিতে হয় এবং ফলোয়ার হয় আপনার। তো ঠিক সেম জিনিসটা কিন্তু এখানে করতে হয়। তো আমরা জাস্ট এখান থেকে কয়েকজনকে জাস্ট ফার্স্ট এ যেমন আমরা ২ থেকে ৩ টা হয়তো ফলো দিয়ে দেব বা ৪ থেকে ৫ জনকে ফলো দিব জাস্ট অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য। যেহেতু এটা আমাদের নতুন অ্যাকাউন্ট আমরা এখান থেকে কয়েকজনকে ফলো দিলাম। দেন আমরা যদি রিফ্রেশ করি দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখতে পারবো আমরা। দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা ১ মিনিট আগে এখানে দেওয়া হয়েছে, পাবলিশ করা হয়েছে এবং এই যে হচ্ছে আমাদের মূলত Instagram এর অ্যাকাউন্ট। এই তো আমরা শুধু Instagram এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। এখন আমরা Instagram অ্যাকাউন্টটা সেটআপ করব। সকলেই মনোযোগ সহকারে দেখবেন। এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিকস। ঠিক Instagram এ অ্যাকাউন্টটা সেটআপ করব। তো আমি একটা কথা আপনাদেরকে আবারও বলতে চাই, যেহেতু আমি আমার পিসি থেকে ফোনে কানেক্ট হইছি, যার কারণে কিন্তু প্রবলেমের একটু সমস্যা হতে পারে। মানে আমি রেকর্ড যেহেতু আমার চালু আছে, রেকর্ড অপশন যদিও চলতেছে, তারপরেও কিন্তু আপনাদের যখন রেকর্ড ভিডিও দেব, তারপরে কিন্তু ভয়েস এর প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো এইটা আপনাদেরকে কিন্তু অ সমস্যা হতে পারে। তারপরেও আমি এটা দেওয়ার চেষ্টা করব। তো এইজন্য লাইভ ক্লাসেই ভালোমতো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। রেকর্ডিং ক্লাসে বা রেকর্ড যে ক্লাসটা আমি দেব রাতেই, এটার মধ্যে কিন্তু ভয়েসের প্রবলেম হতে পারে। কিংবা ভয়েস কম শুনতে পারেন, কিংবা ভয়েস আটকা যেতে পারে। এটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বলে রাখতেছি। কারণ হচ্ছে আমি আমার পিসি থেকে ফোনে আসছি। পিসি থেকে ফোনে আসছি। যার কারণে ভয়েসের একটু প্রবলেম হতে পারে। ওকে? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রোফাইলটা সেটআপ করব। প্রোফাইলে কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলা আমি এখন করব। তো দেখেন এই যে একদম নিচে দেখেন হোম, হোম মানে একটা ঘরের মতো একটা আইকন দেওয়া আছে। দেখেন একদম নিচে ঘরের মতো একটা আইকন দেওয়া আছে ব্লাক কালার করা। দেন সার্চ একটা আইকন দেওয়া আছে একদম নিচে দেখেন। দেন একটা প্লাস আইকন দেওয়া আছে, একটা ভিডিও আইকন দেওয়া আছে। তার পাশে দেওয়া আছে ছোট্ট করে একটা প্রোফাইল পিকচার।
একদম আমার ফোনের নিচে দেখেন হোম, সার্চ, তারপর হচ্ছে প্লাস একটা আইকন দেওয়া আছে, একটা ভিডিও আইকন দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে একটা ছোট্ট করে আমার আ প্রোফাইল পিকচার। এইখানে আমি প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে। কি আসছে? এডিট প্রোফাইল নামে একটা অপশন এখানে কিন্তু আসছে। তো আমি এডিট প্রোফাইলে প্রেস করব। প্রেস করার পরে দেখেন আমার নেম দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে। আমাকে ২ টা জিনিস এখানে এড করতে হবে। কি করতে হবে? ২ টা জিনিস আমাকে কিন্তু এখানে এড করতে হবে। এক হচ্ছে বায়ো দিতে হবে একটা এবং আমাদের যে ওয়েবসাইট, এই লিঙ্কের ওয়েবসাইট সেটা আমার এখানে এড করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল বায়োটা দিচ্ছি। বায়োটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম BIO বায়ো। এটা আমরা সিলেক্ট করলাম। দেওয়ার পর দেখেন আমাদের রাইট সামথিং অ্যাবাউট ইউরসেলফ, রাইট সামথিং অ্যাবাউট ইউরসেলফ এটা কিন্তু আসছে। আমরা এখানে কিছু তো আমি আগে থেকে লিখে রাখছিলাম। তো আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। একটু লিখতে সময় লাগবে। তো আমরা এটা দিতে পারি। আমি জাস্ট একটু কপি করে নেই, দেন আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তো এটাকে আমরা একটু স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করব অবশ্যই। যেই বায়োটাই দেন না কেন অবশ্যই আপনাকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে। কারণ এখানে কিন্তু সব স্প্যানিশ, স্পেনের অডিয়েন্স কিন্তু আপনার এই অ্যাকাউন্টটাতে ভিজিট করবে। ঠিক আছে? তো আমি এখান থেকে দিলাম। তো আমি এখানে লিখছি I am a digital marketer and I have 6 month of experience. Stay connect with me. আপনারা চাইলে এটা দিতে পারেন। ঠিক আছে? এই বায়োটা আমি আপনাদের WhatsApp গ্রুপে দিয়ে দেব। I am a digital marketer and I have 6 month of experience. Stay connect with me. এটা আমি আপনাদেরকে কি ক্লাস শেষে দিয়ে দেব। তো দেখেন ইংলিশ টু স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছি এটাকে। জাস্ট এখান থেকে স্প্যানিশ ভাষাটাকে আমি কপি করব। কপি এবং এটাকে আমি হচ্ছে কি আমার Instagram বায়োটাতে এড করব। ঠিক আছে? এই যে Instagram বায়োটাতে আমি জাস্ট এখান থেকে এড করব। স্প্যানিশ ভাষায় কিন্তু এখানে দিচ্ছি। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন। সকলে কি বুঝতে পারছেন? ওকে। দেন এখান থেকে উপরে দেখেন একদম সেভ নামে একটা অপশন আছে। একদম সেভ নামে দেখেন একটা অপশন আছে। এই সেভ অপশনে প্রেস করব। সেভ অপশনে প্রেস করলে দেখেন আমার কিন্তু কি এইটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? আমার এটা কি বায়োটা কিন্তু সেভ হইছে। এখন দেখেন ওয়েবসাইটটা কিন্তু আমার এখানে সেভ করতে হবে কিংবা ওয়েবসাইটটা এড করতে হবে। আমরা আমাদের হেই লিংকে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম, সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে এড করতে হবে। তো আপনারা যারা ফোন দিয়ে অ্যাকাউন্ট করেন, সরি আপনারা যারা উইন্ডোজ দিয়ে অ্যাকাউন্ট করেন কিংবা উইন্ডোজ দিয়ে অ্যাকাউন্ট করতে চান, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। যারা কিনা ওয়েবসাইটটা এখানে এড করতে পারে না। আপনি যদি ওয়েবসাইটটা এড না করতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্ট আসে কোথা থেকে অর্ডার করবে? ওয়েবসাইট থেকেই তো অর্ডার করবে, তাই না? আপনার Instagram মার্কেটিং করবেন এবং সেখান থেকে ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট কি অর্ডার করবে। তো দেখেন এখানে ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট আমরা এড করব। তো জাস্ট আমি একটু গুগলে যাই। গুগলে যাচ্ছি হেই লিংকের যে ওয়েবসাইট আছে সেটা আমি কপি করে নিয়ে এসে Instagram বসাবো। ওকে? তো আমি আমার হেই লিংকে যাচ্ছি এখানে। হেই লিংকে আসলাম। গুগলে এসে আমি জাস্ট লগইন করব। লগইন অপশনে আসলাম। তো আমার এটা আগে থেকে লগইন করা ছিল। মানে ফোনে আগে থেকে লগইন করা ছিল। ওকে, লগইন করতে হবে। একটু ওয়েট। মেইল এবং পাসওয়ার্ডটা দিলে আমার এখানে লগইন হবে। ঠিক আছে? আমার মেইল এবং পাসওয়ার্ডটা যদি আমি এখান থেকে দিই তাহলে লগইন হবে। দেখেন এখানে কিন্তু লগইন হয়ে গেছে। ঠিক আছে? এখন এখানে আমরা যেটা করব দেখেন, এই যে আমি বলছিলাম আপনাদেরকে প্রিভিউ নামে একটা অপশন আছে। যারা ফোন দিয়ে কাজ করেন তাদের প্রিভিউ নামে একটা অপশন আছে। যেটা কিন্তু আমাদের পিসিতে প্রিভিউ নামে সেই অপশনটা নাই। কারণ পিসির স্ক্রিনটা একটু বড় এবং ফোনের স্ক্রিনটা একটু ছোট। ঠিক আছে? পিসিটা কি একটু বড় এবং ফোনের স্ক্রিনটা একটু ছোট। তো যার কারণে দেখেন এই যে প্রিভিউ নামে যে চোখের মতো আইকন, এই যে দেখেন একদম মাঝ বরাবর দেওয়া আছে। দেখেন আমি একটু স্ক্রল করতেছি, মাঝ বরাবর দেওয়া আছে। চোখের মতো একটা আইকন দেওয়া আছে প্রিভিউ। এই প্রিভিউ নামে অপশনটাতে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করে দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে। কি আমাদের ওয়েবসাইট দেখা যাচ্ছে? সকলে কি দেখতে পাচ্ছেন? সকলে কি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন ফার্স্ট। ওয়েবসাইটটা কি এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এই ওয়েবসাইট লিংকটা আমাদের কপি করে আমাদের ইনস্টাগ্রামে বসাতে হবে। এই যে লিংকটা আছে ওয়েবসাইটের, এই লিংকটা কপি করে আমাদেরকে বসাতে হবে। তো আমরা জাস্ট এই যে দেখেন, এই যে আমরা যে
প্রোফাইল পিকচারটা এখানে বসাইছিলাম, কিন্তু প্রোফাইল পিকচারটা এখানে এড করছিলাম। প্রোফাইল পিকচারের উপরে দেখেন একটা শেয়ার আইকন দেওয়া আছে। এক পাশে দেওয়া আছে কিউআর কোডের এবং আরেক পাশে দেওয়া আছে কি একটা শেয়ার আইকন দেওয়া আছে দেখেন। ডান সাইডে দেখেন একটা শেয়ার আইকন দেওয়া আছে এবং বাম সাইডে দেওয়া আছে কিউআর কোড একটা কোড। তো যে বাম সাইডে ডান সাইডে যে শেয়ার আইকন দেওয়া আছে এর উপরে আমরা প্রেস করব। প্রেস করার পরে দেখেন শেয়ার পেজ, এই যে লিংকটা আছে এটা আমাদের ওয়েবসাইটের লিংক। এই লিংকটা আমরা কপি করব। দেখেন https://heylink.me, ঠিক আছে? https://heylink.me, এই লিংকটাকে আমরা কপি করব। তো এখান থেকে কপি করলাম। দেখেন কপি আমাদের হয়ে গেছে। জাস্ট আমরা আমাদের ইনস্টাগ্রামে ওয়েবসাইট এখানে আসবো। ওয়েবসাইটে আসে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম এবং দেন এখান থেকে সেভ। সেভ করে দিলে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখেন আরো কিছু দেওয়া আছে, পার্সোনাল ইনফরমেশন সেটিং। এই অপশনটাতে কিছু করতে হবে না। পার্সোনাল ইনফরমেশন সেটিং এ কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? পার্সোনাল ইনফরমেশন সেটিং এ কোনো কিছু করতে হবে না। আমি আবারও দেখাচ্ছি যে ওয়েবসাইটটা কিভাবে এড করবেন। দেখেন আমি আমার হেই লিংকে আসছি। আমি এটা কেটে দেই। এই লিংকে আসার পরে প্রিভিউ নামে যে অপশনটা আছে এই প্রিভিউ অপশনে প্রেস করছি। করার পরে এই যে প্রোফাইল পিকচারের উপর যে শেয়ার আইকনটা দেওয়া আছে এই শেয়ার আইকনে আমি প্রেস করছি। করার পরে https://link.me যে লেখাটা আছে এই লিংকটাকে কপি করব এবং কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে গিয়ে এটাকে বসাবো। বসানোর পরে যদি সেভ করে দেই দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। আমাদের এটা কি সেভ হয়ে গেছে। দেখেন এই যে আমাদের বায়োটা দিছি, আমাদের ইউজার নেম দিছি এবং আমাদের হেই লিংকের কি ওয়েবসাইটের লিংকটাও আমরা এখানে বসাইছি। তো এখন যদি এই হেই লিংকের ওয়েবসাইট লিংকটাতে আমরা প্রেস করি দেখেন আমাকে হেই লিংকে নিয়ে যাবে। দেখেন যেটা আমরা গতকাল ক্লাসে কিন্তু কি এটাকে কাস্টমাইজ করছিলাম। এবং এখান থেকে যদি আপনি সিম্পল 360 প্রেস করেন ডিরেক্ট আপনাকে অ্যাড কম্বো মার্কেট প্লেসে সেই অফারে নিয়ে যাবে, যেখান থেকে আমাদের ক্লায়েন্ট অর্ডার করবে। দেখেন এই যে অ্যাড কম্বো মার্কেট প্লেস সিম্পল 360 অফার, এখানে আসবে আমাদের ক্লায়েন্ট, জাস্ট এখান থেকে আসে আমাদের ক্লায়েন্ট কি এখান থেকে প্রোডাক্ট পারচেজ করবে। সকলে কি বুঝতে পারছেন যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ইনস্টাগ্রাম বায়ো কিভাবে দিতে হয় এবং ইনস্টাগ্রামে ওয়েবসাইট কিভাবে অ্যাড করতে হয়? সকলে কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। ফার্স্ট সকলে একটু জানাবেন। ওকে। তো এখন আমরা হচ্ছে আমি আমার পিসি স্ক্রিনে আসতেছি। আসার পরে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? যদিও এই ক্লাসের রেকর্ডটা আমি দেবো আপনাদেরকে, রেকর্ড করছি। রেকর্ড অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যেহেতু ওই ক্লাসটা আমরা একটু লং করছি। ঠিক আছে? তো আমি অবশ্যই রেকর্ড ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। তো একটু জাস্ট ওয়েট করবেন। আমি আমার পিসি স্ক্রিনে আসে আবারও আপনাদের সাথে আ কথা বলতেছি। একটু ওয়েট। ওকে, আমার পিসির স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানাবেন। আমার পিসির স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানাবেন। ওকে, তো আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে প্রিভিউ যে অপশনটা। এই প্রিভিউ অপশনটা কিন্তু আমাদের পিসি অপশনে নাই। তো পিসি অপশনে আপনি কোথায় পাবেন সেটা আমি একটু দেখাচ্ছি যে প্রিভিউ অপশনটা মূলত কোনটা আমরা নিছি। ঠিক আছে? একটু ওয়েট করেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো এই লিংকে লগ ইন করে নিই আমি, একটু ওয়েট। ওকে, দেখেন প্রিভিউ অপশনটা কিন্তু আমাদের এই জায়গায় নাই। তো যারা যে প্রিভিউ অপশনটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন দেখেন এই যে শেয়ার আইকনটা, এই শেয়ার আইকন আমরা প্রেস করছি। শেয়ার আইকনে প্রেস করার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে আমরা আমাদের যে ইনস্টাগ্রামে যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট অপশনে কিন্তু পেস্ট করছি। সকলে কি বুঝতে পারছেন আমার কথা?
সকলে কি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইনস্টাগ্রামে ওয়েবসাইট কিভাবে অ্যাড করতে হয়, এবং পাশাপাশি ডিজাইন আসলে কিভাবে করতে হয়, ইনস্টাগ্রামে পোস্টার ডিজাইন সকলে কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। যদিও আমি ক্লাসে রেকর্ডটা করছি, এবং যেহেতু ফোন পিসি থেকে ফোনে আসছি, ফোন থেকে পিসিতে গেছি, রেকর্ডিংয়ের ক্ষেত্রে একটু ভয়েস প্রবলেম হতে পারে। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি ইনস্টাগ্রামে, তখন ভয়েস প্রবলেম হতে পারে। তো এটা আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমি যেহেতু দুইটা ডিভাইস এক্সচেঞ্জ করছি, এই জন্য একটু ভয়েস প্রবলেম হতে পারে। ওকে, তো আপনার যেটা কাজ থাকবে, আজকে ক্লাসে আর বেশি কিছু দেখাবো না, আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং পাশাপাশি আপনাদের হচ্ছে ইনস্টাগ্রামে যে পোস্টার ডিজাইন করতে বলছি আমি, এই পোস্টার ডিজাইন করবেন। 10টা ডিজাইন করবেন টেমপ্লেট দিয়ে, এবং 10টা ডিজাইন করবেন নিজে থেকে। আমি যেভাবে ক্রিয়েট করে দেখেছি সেভাবে আপনারা ডিজাইন ক্রিয়েট করবেন। এটাই থাকবে আপনাদের মূলত হোমওয়ার্ক। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? ইনস্টাগ্রাম মেইন অ্যাপ দিয়েও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই, বাট লাইট ইউজ করলে বেস্ট হবে। ওকে, এটাই থাকবে আপনাদের মূলত হোমওয়ার্ক।